হ্যালো ব্রান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো। তোমরা যারা ২০২৭ সালে এইচএসসি পরীক্ষা দিবা, আজকের সাজেশনটি শুধুমাত্র তোমাদের জন্য। আজকে তোমাদের বাংলা ২য় পত্রের নির্মিত অংশের যে ৭০ মার্ক রয়েছে এটারই সাজেশনটা দেওয়া হবে। তোমাদের নির্মিত অংশ শুরু হবে ৭ নাম্বার প্রশ্ন থেকে। ৭ নাম্বার প্রশ্নে থাকবে যেকোনো ১০টি শব্দের পারিভাষিক রূপ লেখো। ১৫টা শব্দ দেওয়া থাকবে। ওই ১৫টার মধ্যে যে ১০টা আমরা পারবো সে ১০টা আমাদের পড়তে হবে। আর নিচে দেওয়া থাকবে মানে অথবাতে দেওয়া থাকবে একটা ইংরেজিতে সামারি দেওয়া থাকবে। ওটা হচ্ছে আমাদের বাংলাতে অনুবাদ লিখতে হবে। তো এখান থেকে তোমরা হচ্ছে ৭ নাম্বার প্রশ্নের কটায় পড়বা ওটাই হচ্ছে অ্যান্সার করার চেষ্টা করবা। আর এগুলা কোথা থেকে পড়বা? ওই বোর্ডে যেগুলো সবচেয়ে বেশি বার আসছে ওই বিষয়গুলো পড়লে হয়ে যাবে এ থেকে জেড পর্যন্ত। আর তোমরা যদি কেউ অনুচ্ছেদ পড়ো তাহলে এই অনুচ্ছেদগুলো পড়তে হবে। এই অনুচ্ছেদগুলো পড়তে হবে বাংলাদেশ ইজ দ্য, তারপরে হচ্ছে বুক আর মেন্স, স্মোকিং ইজ ভেরি হার্মফুল, এ গুড টিচার ইজ ওয়ান অফ দ্য বাঙালি ল্যাঙ্গুয়েজ, বুকস ইন্ট্রোডিউস, ফ্যামিলি ইজ দ্য ফার্স্ট স্কুল, হিউম্যান লাইফ ইজ ভেরি। এইগুলো হচ্ছে প্রথম কিওয়ার্ডগুলো লেখা হয়েছে। তোমরা বই খুঁজলেই পেয়ে যাবা। ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড নাথিং ইজ আনলেস, প্যাট্রিয়টিজম ইজ এ গুড, দ্য এইম অফ এডুকেশন ওয়াকিং ইজ দ্য বেস্ট। সো এই ১৩টা দেওয়া হয়েছে। এইগুলা পড়লে হোপ তোমরা যদি পড়ো এর মধ্যে থেকেই কমন পেয়ে যাবা। তো এইবার আসো হচ্ছে ৮ নাম্বার প্রশ্ন। ৮ নাম্বার প্রশ্নের কতে থাকবে হচ্ছে দিনলিপি অথবা অভিজ্ঞতা, আর খতে থাকবে প্রতিবেদন অথবা ভাষণ। সো এখান থেকে তোমাদের ২টা করে পড়ার দরকার নাই, যেকোনো একটা পড়বা কিন্তু ভালোভাবে পড়বা। দিনলিপি পড়লে দিনলিপি আর অভিজ্ঞতা পড়বা, আর যদি দিনলিপি অভিজ্ঞতা না পড়ো তাহলে প্রতিবেদন বা ভাষণ পড়বা। আর এইগুলোতে হচ্ছে কিন্তু ১০ মার্ক করে থাকবে। তোমার বাকি যেগুলো আছে সবগুলাতেই ১০ মার্ক করে থাকে, শুধু হচ্ছে আর রচনাতে হচ্ছে ২০ মার্ক থাকবে। ঠিক আছে? ওকে। সো আমরা হচ্ছে যেখানে ছিলাম, তোমরা হচ্ছে দিনলিপি আর অভিজ্ঞতা এটাই পড়বা, প্রতিবেদন ভাষণ পড়ার দরকার নাই। সো আমি হচ্ছে সবকিছুরই সাজেশন দিয়ে দিব। তোমরা হচ্ছে দেখে নাও। তবে এই ২টা পড়লে ভালো হয়। এই ২টা পড়লে তুমি 100% সিওর একটা কমন পাবাই। সো দিনলিপির সাজেশন এখান থেকে পড়তে হবে। কলেজে ১ম দিনের অনুভূতি ব্যক্ত করে দিনলিপি লেখো। দেন তোমার কলেজে উদযাপিত বিজ্ঞান মেলার বিষয়ে একটা দিনলিপি রচনা করো। তোমার কলেজে উদযাপিত নবীনবরণ অনুষ্ঠানের উপর একটা দিনলিপি রচনা করো। বাংলার টার্গেটে প্লাস কোর্স। এই কোর্সে থাকছে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের ফুল সমাধান। বাংলা প্রথম পত্রের ক্লাসগুলো নিয়েছেন অবেলার বাংলা চ্যানেলের দীপ্তি ম্যাম। বাংলা প্রথম পত্রে গদ্য পদ্য নাটক উপন্যাস মিলিয়ে টোটাল ২৮টার মতো ক্লাস আছে। আর বাংলা দ্বিতীয় পত্র আমি নিয়েছি। বাংলা দ্বিতীয় পত্রের সবগুলো ক্লাসই আছে ব্যাকরণ অংশে, লিখিত অংশ লেখার নিয়মের উপরে। আর আমাদের পক্ষ থেকে প্রত্যেকটা ক্লাস পিডিএফ থাকছে এবং সাজেশন পিডিএফ থাকছে। বাংলা প্রথম পত্রের সাজেশনে থাকবে গদ্য পদ্য নাটক উপন্যাসের ক খ সাজেশন উত্তর সহ। বাংলা দ্বিতীয় পত্রে থাকবে ১ থেকে ৭ পর্যন্ত উত্তর সহ, লিখিত অংশ লেখার নিয়ম এবং কি কি পড়তে হবে এই বিষয়গুলোও থাকছে। তোমরা কোর্সে এনরোল করার পরে তোমরা সবকিছু পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। আমি তোমাদেরকে লিংক দিয়ে দিব, জাস্ট ওখানে জয়েন করলে তোমরা ক্লাস এবং সাজেশন এবং ক্লাস পিডিএফ পেয়ে যাবে। তো আর দেরি না করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করো, অল্প কিছু টাকা দিয়ে আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও। পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ, তোমার কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা, কোনো একটা ঐতিহাসিক স্থান ভ্রমণ, অমর একুশে গ্রন্থমেলা, তোমার কলেজে অনুষ্ঠিত মহান বিজয় দিবস, একটি গ্রাম্য মেলা দেখার অনুভূতি ব্যক্ত করে তোমার কলেজে বসন্ত বরণ উৎসবের একটা দিনলিপি রচনা করো। ১০টা দেওয়া হয়েছে। এই ১০টার মধ্যেই তুমি 100% শিওর একটা কমন পাবাই। প্রত্যেক বোর্ডের মানে বোর্ড থেকেই পাবা আর কি, যে বোর্ডের আন্ডারেই পরীক্ষা দাও না কেন। সো এখান থেকে আমাদের দিনলিপি গেল। এবার আসো হচ্ছে অভিজ্ঞতা। তোমার দিনলিপিও দিতে পারে, অভিজ্ঞতাও দিতে পারে। তবে হচ্ছে দিনলিপিটাই হচ্ছে বেশি দিয়ে দেয়, অভিজ্ঞতা খুব একটা দেয় না। আবার কোনো বোর্ডে দিয়েও দিতে পারে। সো এইজন্য আমাদের হচ্ছে ২টাই লেখার নিয়ম শিখতে হবে। লেখার নিয়ম এই চ্যানেলে আপলোড করা আছে। একটা ফরম্যাট ইউজ করে তুমি সবগুলো অভিজ্ঞতা এবং সবগুলো দিনলিপি লিখতে পারবে। সো এখান থেকে পড়বে হচ্ছে শীতকালীন ছুটি কিভাবে কাটিয়েছো তার অভিজ্ঞতা বর্ণনা করো। তোমার কলেজে ১ম দিনের অভিজ্ঞতা বর্ণনা করো। পাহাড়পুরের বৌদ্ধবিহার ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করো। তোমার কলেজের জীবনের কোনো তাৎপর্যপূর্ণ ঘটনা অভিজ্ঞতা বর্ণনা করো। ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করো। এখানে ৫টা দেওয়া হয়েছে, এই ৫টাই গুরুত্বপূর্ণ। যদি অভিজ্ঞতা আসে এই ৫টার মধ্যে থেকে পেয়ে যাবা আর কি। সো এবার আসো হচ্ছে ভাষণের সাজেশন। তোমার কেউ যদি অভিজ্ঞতা দিনলিপি না পড়ো তাহলে তোমাকে ভাষণ প্রতিবেদন পড়তে হবে। তো ভাষণ যেগুলো দেওয়া হয়েছে একটু দেখে নাও। বাল্যবিবাহ প্রতিরোধে প্রয়োজনীয়তা বিষয়ে একটা ভাষণ তৈরি করো। ভাষণ লেখার নিয়মও আপলোড করা আছে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য বর্ণনা করে একটি ভাষণ রচনা করো। গণতন্ত্র এবং মানবাধিকার শীর্ষক আলোচনা অনুষ্ঠানের উপযোগী ভাষণ তৈরি করো। মাদকাদ্রব্যের ভয়াবহ পরিণতি, সড়ক দুর্ঘটনা রোধে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে খাদ্য ভেজাল এর প্রতিকার সম্পর্কে, জাতি গঠনে নারী সমাজের ভূমিকা সম্পর্কে। সেখান থেকে এই ভাষণগুলো দেওয়া হয়েছে ৮টায়, ৮টার মধ্যেই ইনশাল্লাহ একটা তুমি পরীক্ষায় কমন পেয়ে যাবা যদি তোমাদের ভাষণ দিয়ে দেয় আর কি। সো এইবার আসে হচ্ছে প্রতিবেদনের সাজেশন। আর এগুলা ২৬ লেখা আছে, এইগুলা ২৬, ২৭ বোধ মানে সবার জন্যই আর কি। এখানে শুধু ২৬ লেখা হয়েছে, বোধহয় তোমরা বললো না যে ভাই ২৬-এর সাজেশনটা ২৭-এ দিয়ে দিলেন, তেমন কিছুই না, এগুলা পড়লেই হয়ে যাবে আর কি। এছাড়াও আমরা ২৭-এর ফাইনাল পরীক্ষার আগে সাজেশন আপগ্রেড করব, আপাতত এসব পড়লেই হবে। এরপরে হচ্ছে প্রতিবেদন হচ্ছে এগুলা পড়তে হবে যে পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য চাই বৃক্ষরোপণ। একটি প্রতিবেদন রচনা করো তোমার কলেজের গ্রন্থাগার সম্পর্কে, তোমার কলেজে উদযাপিত বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক সপ্তাহের উপরে খাদ্য ভেজালের কারণ ও প্রতিকার শিরোনামে তোমার কলেজে গ্রন্থাগার এর অবস্থা সম্পর্কে জেলা প্রশাসক বরাবর বন্যায় ক্ষয়ক্ষতির বিবরণ দিয়ে তোমার কলেজে উদযাপিত স্বাধীনতা দিবস উপলক্ষে সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার সুপারিশ একটা প্রতিবেদন রচনা করো। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি সম্পর্কে একটা হচ্ছে প্রতিবেদন লেখো। তাহলে আমাদের ৮ নাম্বার প্রশ্ন শেষ। এগুলাই হচ্ছে সাজেশনে দেওয়ার মতো ছিল আর কি, এসব পড়লেই হয়ে যাবে। এবার হচ্ছে ৯ নাম্বার প্রশ্ন। ৯ নাম্বার প্রশ্নে তোমরা বৈদ্যুতিন চিঠি, খুদে বার্তা এটাই পড়বা। আবেদনপত্র এগুলো হচ্ছে পড়ার দরকার নাই। কেন পড়ার দরকার না আমি পরে বলতেছি, আপাতত হচ্ছে বৈদ্যুতিন চিঠি বা ইমেইলের সাজেশনটা তোমরা দেখে নাও। তোমার দেখা বাংলাদেশের কোন একটা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুকে ইমেল পাঠাও। ইন্টারনেট ব্যবহারের সুফল কুফল সম্পর্কে, মাদকাসক্তির কুফল সম্পর্কে, নববর্ষের শুভেচ্ছা জানিয়ে জরুরি রক্তের প্রয়োজন। আর ইমেল লেখার ফরম্যাট দেওয়া আছে, একটা ফরম্যাট দিয়ে তুমি সবগুলো ইমেইলে লিখতে পারবা। আর এইসব বানায় লেখা যায়, এত প্রেশার বা চাপ নেওয়ার কিছুই নেই। তারপরে দেখো ৬ নম্বরে আছে তোমার বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মোবাইল ফোনের অপব্যবহারের ক্ষতিগুলো উল্লেখ করে এইচএসসি পরীক্ষার প্রস্তুতির কথা জানিয়ে তোমার বাবাকে একটা ইমেল লেখো। সো এই ৮টা পড়লে ইনশাল্লাহ এর মধ্যে থেকে কমন পাওয়া যাবে। এরপরে হচ্ছে খুদে বার্তাও দুই একটা বোর্ডে দিতে পারে। খুদে বার্তাতেও ১০ মার্ক, এটা লেখার নিয়মের উপরেও ক্লাস দেওয়া আছে। ওকে, সো এবার এখানে দেখো যে দেওয়া হয়েছে শিক্ষা সফরে যাওয়ার বিভিন্ন তথ্য জানিয়ে সহপাঠীদের উদ্দেশ্যে একটা খুদে বার্তা লেখো। বাংলা নববর্ষের উৎসব উপলক্ষে বিজ্ঞান ক্লাবের সদস্য হওয়ার জন্য মা দিবসে মাকে শুভেচ্ছা জানিয়ে, জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে। সো এইসব খুদে বার্তায় আসে। খুদে বার্তা আহামরি কঠিন কোনো জিনিস না, এটা হচ্ছে SMS, ঠিক আছে? আমরা ফোনে যে SMS-টা দিয়ে থাকি, আগে আগে করতাম, এখন তো অনেক কিছুই চলে আসছে, থাকি সব নাই বলি আর। তো ছোট করে ৩-৪ লাইনের মধ্যে একটা খুদে বার্তা লিখে দিতে হবে। এরপরে হচ্ছে আবেদনপত্র অনেক ধরনের আছে। ব্যক্তিগত আবেদনপত্র, আমন্ত্রণ বা নিমন্ত্রণ পত্র, চাকরির আবেদনপত্র, প্রাতিষ্ঠানিক আবেদনপত্র, সংবাদপত্র প্রকাশের মাধ্যমে আবেদনপত্র। সো এইজন্য বললাম যে আবেদনপত্র পড়ার দরকার নাই বা আনসার করার দরকার নাই। তারপরেও কেউ যদি পড়ে তাহলে ব্যক্তিগত আবেদনপত্র কিছু দেওয়া হয়েছে। এখানে দেখো মাদকাসক্তির কুফল জানিয়ে তোমার ছোট ভাইকে একটা উপদেশমূলক পত্র লেখো। সম্প্রতি পড়া কোনো বই সম্পর্কে মতামত জানিয়ে বন্ধুকে একটা পত্র লেখো। তোমার কলেজের নববর্ষের উদযাপনের বর্ণনা দিয়ে আমন্ত্রণপত্র একটা দেওয়া হয়েছে নজরুল জয়ন্তী এটার উপরে। এরপরে হচ্ছে দাপ্তরিক পত্র বা আমরা হচ্ছে চাকরির আবেদনপত্র যেটাকে বলে থাকি, এগুলো হচ্ছে দেখে নাও। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক পদে নিয়োগ লাভের জন্য আবেদন। তোমার এলাকায় ডেঙ্গু জ্বরের ব্যবস্থা গ্রহণে আবেদন জানিয়ে পৌরসভার মেয়রের নিকট বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে একটা আবেদনপত্র লেখো। শিক্ষা সফরে যাওয়ার অনুমতি প্রার্থনা করে কোনো বেসরকারি ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগ লাভের জন্য, এইগুলো হচ্ছে চাকরির আবেদনপত্র। কোনো শিল্প প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে, কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিস সহকারী শূন্য পদে। তারপরে হচ্ছে সংবাদ আবেদনপত্র কিছু দেওয়া হয়েছে। শহরে যানজট নিরসনে, তোমার এলাকা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি জানিয়ে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে। সো এই আবেদনপত্র এই পর্যন্তই ছিল। এবার হচ্ছে ১০ নম্বর প্রশ্ন। ১০ নম্বর প্রশ্নে হচ্ছে ১০ মার্ক থাকবে। আর এখানে থাকবে সারাংশ অথবা সারমর্ম, খতে থাকবে ভাব সম্প্রসারণ। এখান থেকে ভাব সম্প্রসারণটাই পড়বা। এই দুইটা হচ্ছে ওইভাবে পড়ার দরকার নাই।
আর যারা হচ্ছে ভালো লিখতে পারো, বইয়ের ভাষায় বা নিজের মতো করে বানাও, সুন্দর করে লিখতে পারো বানিয়ে, তারা হচ্ছে সারাংশ সারমর্ম উত্তর করতে পারো। সারাংশ দেওয়া হয়েছে, আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে চরিত্র ছাড়া মানুষের গৌরব করার আর বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে সত্যিকারের মানব কল্যাণ, চরিত্র ছাড়া মানুষের গৌরব করার আর যাতে শুধু বাইরের ঐশ্বর্য সম্বর, জ্ঞান যে বাহুতে বল দেয় জ্ঞানী তাই। স্বাধীনতা হবার জন্য যেমন সত্যিকারের মানব কল্যাণ মহৎ চিন্তা ভাবনা, সত্যিকারের মানব কল্যাণ মহৎ চিন্তা ভাবনার সারমর্ম দেওয়া হয়েছে কিছু অদ্ভুত আধার এক এসেছে নতুন, শিশু তাকে ঠাঁই নাই ঠাঁই নাই দৈন্য যদি আসে জোটে যদি মোটে ক্ষমা যেন ক্ষীণ, আমরা চলিব পশ্চাতে। এবার হচ্ছে ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ একটু বেশি দেওয়া হয়েছে 14টার মতো, এগুলো মাঝে মাঝে কমন পড়ে না। সো এইসব আপাতত পড়তে থাকে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, জীবে প্রেম করে যেই জন সেই জনই সবিছে ঈশ্বর। পড়িলে বই আলোকিত হয়ে না পড়িলে বই অন্ধকার, রাত্রে যদি সূর্য শোকে ঝরে অশ্রুধারা, সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। প্রাণ থাকিলে প্রাণী হয় কিন্তু মন থাকিলে মানুষ হয় না। পথ পথিকের সৃষ্টি করে না, পথিকই পথের সৃষ্টি করে। তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন, দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য, দাও ফিরিয়ে অরণ্য লাও এ নগর। মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়, গতি জীবন স্থিতিতে মৃত্যু, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। সেই 14টা খুবই গুরুত্বপূর্ণ, এইসব পড়লেই হয়ে যাবে। এরপরে আসে হচ্ছে সংলাপ খুদে গল্প। এখান থেকে সংলাপ অ্যান্সার করবা। খুদে গল্পটা না পড়াই ভালো, তবে আমি সাজেশনে দুইটাই বলে যাচ্ছি। সংলাপ এখানে 12টা দেওয়া হয়েছে, এখান থেকে ইম্পর্টেন্ট গুলো আমি ইনশাল্লাহ দাগাই দিব। ফেসবুকের সুফল কুফল, এটা ফিলিস্তিনি সংকট, এটা হচ্ছে 26-এর জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। এই তো। তারপর হচ্ছে জ্ঞান চর্চা বিজ্ঞান, এটা পড়তে হবে। উচ্চ শিক্ষার স্তরে ভর্তির ক্ষেত্রে এটা পড়তে হবে। মাদকাসক্তির কুফল বই পড়া পড়তে হবে। শব্দ দূষণ এতটা গুরুত্বপূর্ণ না। গণতন্ত্র উত্তরণ এবং এটা 26-এর জন্য গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে লাইব্রেরি প্রতিষ্ঠা, এটা পড়তে হবে। পরিবেশ রক্ষার ছাত্র সমাজের করণীয়, এটা পড়তে হবে। যানজটের ভোগান্তি, এটা পড়তে হবে। খাদ্য ভেজাল পড়তে হবে। এই তো। এরপর আসে হচ্ছে খুদে গল্প। খুদে গল্প বেশ কয়েকটা দেওয়া হয়েছে, এইগুলা থেকে বারবার এসে থাকে। আর খুদে গল্প আসলে বানায় লিখতে হয়, ক্রিয়েটিভ স্টোরির মতো আর কি। সেখানে দেওয়া হয়েছে একজন শিকড় সন্ধানে বা শিকড় সন্ধানী উদ্যোক্তার কথা, স্মৃতি কাতরতা, একজন ভিন্ন ধারার উদ্যোক্তা, বিপদে বন্ধুর পরিচয় বা অসময়ে বন্ধুই প্রকৃত বন্ধু, সাম্প্রদায়িক সম্পত্তির মেলবন্ধন, মুক্তিযুদ্ধের দিনগুলো, ইচ্ছে থাকলে উপায় হয়, মানুষ মানুষের জন্য, স্বনির্ভরতার জন্য, দেশে শিল্পীর বিকাশ চায়, এগুলো দেওয়া হয়েছে। এই তো। এবার আসে হচ্ছে রচনা। রচনাতে হচ্ছে 20 মার্ক থাকবে। আর তোমাদের হচ্ছে 5টা বিভাগ থেকে 5টা রচনা থাকবে। এখান থেকে যে কোনো হচ্ছে 2টা বিভাগ পড়বা, মানে যে কোনো 2টা অথবা 3টা বিভাগ পড়বা, তাহলে রচনা কমন পাওয়া যাবে। যেমন এখানে দেওয়া হয়েছে নৈতিকতা, মূল্যবোধ, বিজ্ঞান ও প্রযুক্তি, জাতীয় চেতনা, দেন দেওয়া হয়েছে শিল্প, অর্থনীতি এবং সাম্প্রদায়িক বিষয়গুলি। সো এখান থেকে তোমাদের যে 2টা বা 3টা বিভাগ পড়তে ভালো লাগে ওইগুলাই পড়বা। যেমন নৈতিকতা মূল্যবোধ থেকে দেওয়া হয়েছে অধ্যবসায় গুরুত্বপূর্ণ, স্বদেশপ্রেম গুরুত্বপূর্ণ, আর হচ্ছে মাদকাসক্তি ও তরুণ সমাজ। বিজ্ঞান ও প্রযুক্তি থেকে আনসার করার চেষ্টা করবো, এগুলো বানায় বানায় লেখা যায়, আর রচনা হচ্ছে অনেক বড় করে লেখা যাবে। দৈনন্দিন জীবনে বিজ্ঞান গুরুত্বপূর্ণ, চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান, কৃষিক্ষেত্রে বিজ্ঞান, মানব কল্যাণে বিজ্ঞান, এখানে সবগুলাই কমন। আধুনিক তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ, শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার, এটা অতটা গুরুত্বপূর্ণ না, তবে 5টা খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় চেতনা থেকে পড়তে হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মুক্তিযুদ্ধের চেতনা, এই 2টা গুরুত্বপূর্ণ। 21-এর চেতনা, এই 3টা হচ্ছে গুরুত্বপূর্ণ। পাশাপাশি নারী শিক্ষা দেওয়া হয়েছে, এটা খুব একটা আসে না আর কি। আর শিল্প অর্থনীতি থেকে এই 2টা রচনা খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশের পোশাক শিল্প এবং পর্যটন শিল্প। সাম্প্রতিক বিষয়বলি থেকে কয়েকটা রচনা দেওয়া হয়েছে, যেমন সাম্প্রতিক সম্পত্তি ও বাংলাদেশ, এটা কমন। জলবায়ু পরিবর্তনে বৈশ্বিক উন্নয়ন, এটা কমন। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, এটা হালকা একটু কমন আছে। পরিবেশ দূষণ, এটা ভেরি ভেরি গুরুত্বপূর্ণ, ভেরি বেশি ইম্পর্টেন্ট আর কি। তারপরে হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি উন্নয়নের মূল অন্তরায়, এই তো। আর রূপসী সকালটা একটু দেখো। তো আমি তোমাদের হচ্ছে কি বলে দিলাম, এখান থেকে যে কোনো 2টা অথবা হচ্ছে 3টা বিভাগ থেকে রচনা করবা। যেমন শিল্প অর্থনীতি পড়তে পারো, জাতীয় চেতনা পড়তে পারো,
বিজ্ঞান ও প্রযুক্তি পড়তে পারো, অথবা নৈতিকতা মূল্যবোধ বিজ্ঞান ও প্রযুক্তি জাতীয় চেতনা, এভাবে বললাম, অথবা নৈতিকতা মূল্যবোধ বিজ্ঞান ও প্রযুক্তি, এভাবে বললে হয়ে যাবে। সেই ছিল তোমাদের সাজেশনের ক্লাস। সাজেশনটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি ওয়াল করে দিবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।